গুলিবিদ্ধ হওয়ার ২ মাসের মাথায় আবার হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবেই হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ২ মাসের মধ্যে ২ বার হত্যা চেষ্টার পর আলোচনায় সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে সংস্থাটির সক্ষমতা নিয়ে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরে গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী। ১:৩০ নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিসের এজেন্টদের নজরে আসে সন্দেহজনক কিছু। ট্রাম্পের অবস্থান থেকে ৪ থেকে ৫০০ গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে উকি দেয় একটি বন্দুকের নল। সাথে সাথেই সেদিক লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। ঘটনাস্থলে পাওয়া যায় AK-47 ধাঁচের একটি রাইফেল, গোপ্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক। গলফ কোর্সের ৩৮ মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ শুরু করেছে FBI। বেশ কয়েকটি তদন্তকারী দল, ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞ ও তথ্য প্রমাণ বিশ্লেষক মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের আপাতত গলফ কোর্সের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র রাখা এবং চুরির দায়ে অভিযুক্ত হতে হয়েছে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তিকে। সন্দেহভাজন ওই ব্যক্তি ইউক্রেনপন্থী ছিলেন বলে জানা গেছে। ট্রাম্প আক্রান্ত না হলেও কিভাবে গলফ কোর্টের ভেতরে তার এতটা কাছে পৌঁছালো অস্ত্রধারী, তা নিয়েই উঠেছে প্রশ্ন। ফলে ট্রাম্পের নিরাপত্তা পরিকল্পনা আর নিজেদের কর্মপদ্ধতি নিয়ে স্বভাবতই কঠোর সমালোচনার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। আততায়ী অনেক পরিকল্পনা করে অবস্থান নিয়েছিল। তিনি স্পষ্টতই এমন একটা জায়গা বেছে নেন যেখানে ট্রাম্প প্রায়ই যান। এদিকে হত্যা চেষ্টার পরও হাল ছাড়বেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুই দমাতে পারবে না তাকে। ভক্তদের উদ্দেশ্যে এক ইমেইলে এমনই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা। অনিক রহমান, যমুনা নিউজ।